নিয়ে গেলাম, মা আর আমি যাচ্ছি দুজনে মিলে। এক্ষুনি চলে আসবো। ঠিক আছে না, এক্ষুনি চলে আসবো। আমি খাবো, তুমি খাবে, এসে ডিম খাইয়ে দেবো। ঠিক আছে, তুমি একটু নিনি করে নাও, আর একটু নিনি করে নাও। ওকে বাই। তোমার তো নিনি শেষ নেই। ঠিক আছে, নিনি করে নাও, আর একটু নিনি করে নাও। কত ভালো মেয়ে, সুন্দর করে বসো, গায়ে দাও নি তো ওটা। গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমাদের ওয়েদারটা একটু বেটার হয়েছে, রোদ উঠছে, রোজ দিনই রোদ উঠছে, তারপরে ঠান্ডাটাও একটু কমেছে। তো যাই হোক, আপনাদের তো মানে একটু বিজি বিজি চলছে, আর তো যত দিন ঘনিয়ে আসছে তত টেনশান বাড়ছে। তো এখন এই আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে কালকে রাত্রিবেলা মেশিন লাগিয়েছিলাম, তো আমার জামা কাপড়গুলো এখন শুকিয়ে যাবে। ওই ব্যাগটা নাও, কাপড়ের একটা নাও। তো ওই জন্য রাত্রিবেলা মেশিন লাগিয়ে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তাকে সকালবেলায় রোদ উঠলে একদম রোদে, সকালে যতটুকু সময় রোদ এদিকে থাকবে ততক্ষণে শুকিয়ে যাবে। তো মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু আমরা দুজনে এখন একটু বেরোচ্ছি। এখন বাজে এই 1:15 মতো। তো আমরা একটু বেরোচ্ছি ওই ব্লাউজের দোকানে। তো কয়েকটা ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলাম, ওইগুলো নিয়ে আসবো, আর আজকে আবার আর দুটো দিয়ে আসবো। তো এই টুকিটা আরও এ তো কার্ডগুলো দেওয়া শুরু করেছে এখন। তো দূরেরগুলো মোটামুটি হয়ে গেছে, একটা জায়গায় বাকি রয়েছে, সেটা যাব শনিবারে, আর বাকিগুলো মোটামুটি হয়ে গেছে। এবার এখন ই কার্ডটা হয়ে অনেক ভালো হয়েছে না, আর মানুষ এখন বোঝেও যে ই কার্ডও অনেক জায়গায় পাঠানো হয়ে গেছে, মোটামুটি তাদের সাথে কথা বলা হয়ে গেছে। তো এখন আমার এই এখানকার সোসাইটির ভেতরে আর কয়েকজন আমার বন্ধুবান্ধব, দু-একজন মামনের দু-একজন বন্ধু, এরাই বাকি আছে। তো চলো দোকান থেকে হয়ে আসি, একটার পর একটা আবার ঘরের কাজ শুরু হবে। আজকে একটু পিছন দিকের দেওয়ালের কাজ শুরু হয়েছে, ওই যে বৃষ্টিতে একদম দেওয়ালগুলো খারাপ হয়ে গেছিলো, ওইগুলো শুরু হয়েছে। তারপরে আবার 2 দিন বাদে ঘরের কাজ শুরু হবে। আমরা এখানে ব্লাউজের দোকানে এসে গেছি, যেখানে আর কি বানাতে দিয়েছি। ব্লাউজের দোকান মানে টেলারের দোকান, খুব সুন্দর বানায় ব্লাউজ, আর স্পেশালি বাঙালিরা তো এখানেই ম্যাক্সিমাম ব্লাউজ বানায়, খুব ভালো বানায়। শুধু ব্লাউজ না, লেহেঙ্গা, স্যুট, সব কিছু। এ আমাদের অনেক বছরের চেনা, অনেক বছর, কত বছর হয়েছে? 20-25 বছর হয়ে গেছে না? হ্যাঁ, এখানেই আমরা ব্লাউজ বানাতে দিই, খুব ভালো ব্লাউজ বানায়, ব্লাউজ, স্যুট খুব ভালো বানায়। তো আমাদের মোটামুটি সবগুলো জিনিসই এখানেই দেওয়া হয়েছে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে তো না, ওই ই রিক্সাতে করেই যাওয়া যায়। তো ওই ব্লাউজগুলো নিয়ে এখন ফিরছি আর কি। তো ফিরে তারপরে আমাদের খাওয়া দাওয়া, তারপরে আবার মামুন বলেছে ফোন করবে, জানি না দেখি কি বলে। আবার হয়তো মনে হয় বিকেলেও বোধহয় বেরোনোর আছে। বেশ কিছু কার্ড তো দেওয়া হয়ে গেছে, আরও কিছু কিছু বাকি আছে, যেগুলো নাকি আমার কয়েকজন, মামুনের চেনাশোনা কয়েকজন, বাবুর অফিসের কয়েকজন। তো ওইগুলো আর তেল আর সিঁদুর, হলুদ আর সিঁদুর লাগে। সিট করতে বলেছি, এখানে সিট করো, সিট করো, গাজর দেবো, সিট করো। এই যে গাজর খাওনি এখনো, গাজর খাও, গাজর খাও, সিট করো, সিট করো এখানে। এখানে সিট করো। কত ভালো মেয়ে না তুমি, তুমি তো কত ভালো মেয়ে, তুমি তো কত ভালো মেয়ে। তুমি রাস্তায় গেছিলে না, রাস্তায় গেছিলে তুমি, কত ভালো মেয়ে। এই জাস্ট ব্লাউজের দোকান থেকে এলাম, এসে আমরা দুজনে খেয়ে উঠলাম, ঝন্টুকে ডিম খাইয়ে দিলাম, খাইয়ে এবার মামনের এক্ষুনি ফোন আসলো, আবার বোধহয় একটু বেরোতে হবে। মানে একটা কেমন একটা চলছে, মানে এটা না ওটা, ওটা না সেটা, এরকম আর কি। এটা করতে হবে, সেটা করতে হবে, মাথার মধ্যে চলছে একটা। আর তার থেকেও বড় কথা, অনেক ছোটোখাটো খুঁটিনাটি জিনিস না, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এইসব নানান রকম। আর আমার ব্লগ আসছে না, আবার কয়েকজনের মেসেজ এসছে, সরি, কারণ আমি না সময় পাচ্ছি না, যে কিছু কিছু ভিডিও বানিয়ে রেখেছি, কিন্তু সেগুলোকে এডিট করে আবার ঠিকঠাক করে আপলোড করার আমার সময় হয়ে উঠছে না, যার জন্য ব্লগ আসতে দেরি হচ্ছে। সবাই বলছে যে কদ্দূর কী হলো, তোমাদের বিয়ের প্রিপারেশান কী হলো, অনেকেই জিজ্ঞেস করেছে। আমার এক বান্ধবী থাকে কানাডায়, ও জিজ্ঞেস করেছে। আমার আরেক বান্ধবীকে কালকে ফোন করেছি কলকাতায়, ও জিজ্ঞেস করেছে। কিন্তু আমার এডিটিং করাটা ওই করতে
ঘন্টা দুয়েক তো লেগেই যায়, যার জন্য ওই সময়টা হচ্ছে না বলে আমার মানে ব্লগটা আসতে দেরি হচ্ছে। মুকুটের সঙ্গে যে মেয়ের মুকুটটা থাকে এখানে, আমরা মিশোতে দেখছিলাম মামুনের সঙ্গে, এগুলো ক্লিপওয়ালা, আমরা এই ক্লিপওয়ালা এই মুকুটগুলো দেখব। আর বাকি আমরা এখানে এই দোকানেই এসেছি, মোটামুটি আমাদের পুজোর জিনিসপত্র, দশকর্মা পুজোর জিনিসপত্র সব আমাদের এখান থেকেই যায়, সব কিছু। হ্যাঁ, আমার তো ইউটিউব চলছে অনেক বছর ধরে। হ্যাঁ, তো এখান থেকে আজকে, হ্যাঁ আজকে আমি ওই আমার বৌমা তো নর্থ ইন্ডিয়ান মেয়ে, বাঙালি না, তো আমরা শাখাটা এখান থেকে কিনে ওদের পাঠাবো। ওদের মধ্যে তো শাখা নেই, ওদের মধ্যে চূড়া পড়ে, ওদের মধ্যে চূড়া পড়ে, কিন্তু আমাদের তো শাখা পড়ে, তো শাখা কিনবো, শাখাটা এখান থেকে কিনে ওদের পাঠাবো। মেয়ের মাপ তো নিয়ে এসছে মামুন, মানে পাঠিয়েছে মাপ। এখন শাখা কেনা বড় মুশকিল, মানে ওদের মধ্যে শাখা পড়বে, তার পলা পড়বে, তারপরে ওদের মধ্যে চূড়া পড়ে, সেই চূড়া পড়বে। এবার সাইজটা তবুও বুঝে শুনে একটুখানি বড় বড়ই নিচ্ছি, কারণ নিজেরা পড়বে তো সেই জন্য। তো মোটামুটি অনেকগুলো শাখার ডিজাইন দেখিয়েছে, একটা মোটামুটি ডিজাইন দেখে আমরা পছন্দ করেছি। কোনটা? ধানের ছড়া সাবুদানা সবথেকে পুরনো, সবথেকে কমন। আর আমাদের মধ্যে ওই যে মেয়ের হাতে একটা গাছকৌটো থাকে, তো ওই গাছকৌটোটাও এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো ওরা তো বুঝবেও না, চিনবেও না, কোথার থেকে কিনবে কি করবে, তো এখান থেকে গাছকৌটোটাও কিনে ওকে পাঠিয়ে দেবো। ফেরার পথে আবার আরেক দোকানে ঢুকেছি, এই বিভিন্ন রকমের ওই ডেকোরেশনের জিনিসপত্র। তো ওই সোলার বল, তারপরে সেলোফেন পেপার, সব কিছুই পাওয়া যায় মোটামুটি, মানে স্টেশনারি থেকে স্কুলের জিনিসপত্র, এইসব বিভিন্ন রকমের ফ্লাওয়ার, তারপরে এই বিভিন্ন রকমের ডেকোরেশনের জিনিস। আমরা ওই তত্ত্বর জিনিসপত্র, ওই ট্রেগুলো সাজানোর জন্য এসছি দেখতে। কিছু জিনিস নিয়েছি, কিছু জিনিস এখান থেকে নিলাম, আর কিছু জিনিস মামুন তো অনলাইনেও আনিয়েছে। তো এই যেগুলো চাইছিলাম সবগুলো পাইনি, যাই হোক তবুও কিছুটা পেয়েছি। তো এইগুলো নিয়ে এখন এই বিল বানাচ্ছেন উনি, এইগুলো নিয়ে এখন বাড়ি যাব। বাড়িতে এসে একটু চা খেয়ে আবার রাত্রের খাওয়া দাওয়ার পর্ব। তো আজকে দুপুরে একটু ছোলার ডাল করে গেছিলাম, তো ছোলার ডাল আর ফুলকপির তরকারি ওই দিয়েই আমরা দুপুরে খেয়েছি। বাবু বলে রাত্রিবেলা লুচি দিয়ে খাবো, তো এই এখন আবার লুচি ভাজতে এসেছি। তো লুচি আর ছোলার ডাল খাওয়া হবে রাত্রিবেলা। মিষ্টি আছে একটু, কিন্তু রাত্রিবেলা মিষ্টি ওদের দেবও না আমি, আর ওরাও খাবে না। ওদের খেতে দিয়ে দিয়েছি, ঝন্টুকেও খাইয়ে দিয়েছি। এবার আমি কিচেনটা একটুখানি গুছিয়ে তারপরে আমি খাবো। আজকে সারাটা দিন ঘরে বাইরে ফোন এই করতেই কেটে গেল। কত যে ফোনে কথা বলেছি আজকে তার ঠিক নেই, আর বাইরে ঘোরা। তো যাই হোক, কাজগুলো তো শেষ করতেই হবে। কালকের থেকে বোধহয় আবার আমাদের ঘরের কাজগুলো, এই হোয়াইট ওয়াশ এইসবগুলো শুরু হবে। তো আজকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মিস্ত্রিরা ফ্রি হয়নি আজকে, তো সেই জন্য আজকে আর হলো না। তো কালকের থেকে বোধহয় ঘরের হোয়াইট ওয়াশ করা শুরু হবে। আর তারপরে তো এই ঘরের অবস্থা যা হবে জানি না কীভাবে কী করব। তো আজকের মতন এখানেই সব কাজকর্ম শেষ হলো। এবার আমিও খেয়ে নিলাম, এখন ওদের খাবার দিয়ে কিচেনটা গুছিয়ে তারপরে আমি খেলাম। আমি না এরকমভাবে এলোমেলো রেখে পারি না, তখন মনে হয় কি খেয়ে দিয়ে উঠে আবার অনেক কাজ, ওই জন্য আমার সব কাজ সেরে তারপরে আমি খাই। তাই খেয়ে দিয়ে তখন মনে হয় ব্যাস সব কাজ সারা। তো যাই হোক, আজকের ব্লগটা কোনোভাবে বানিয়েছি, তো তোমাদের আজকের ব্লগটা শেয়ার করছি, কেমন লাগলো জানিও। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। ওই পুরনো কথা অনেক দিন পরে আবার বললাম। তো সবাই খুব ভালো থেকো, সবাই খুব সাবধানে থেকো। আজকের ব্লগ এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। চেষ্টা করব আবার তাড়াতাড়ি ব্লগ দিতে।